Hey, what's up guys? It's MD Review Sunny and welcome to my channel. অ্যাকচুয়ালি আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো বা অনেকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন, অনেকেই হয়তো বা ই-কমার্স বিজনেস স্টার্ট করার চেষ্টা করেন। তো আমারও এরকম একটা ছোটোখাটো প্ল্যান আছে বিজনেস স্টার্ট করার জন্য। তবে আমি যে জিনিসটা বুঝলাম যে যদি আমরা কোনো কিছু স্টার্ট করতে চাই, এটা একটা স্ট্রাকচার বা স্টেপ স্টেপ করে আমাদের স্টার্ট করা উচিত। যেমন ধরেন, আমি প্রথমে যখন একদম অ্যাপ্লিকেশন ডেভেলপিং শিখতেছিলাম, আমি নিজে একটা অ্যাপ বানিয়ে সম্পূর্ণ প্লে স্টোরের ভিতরে আপলোড দিয়ে দিলাম। একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ আমি কমপ্লিট করে ফেলছিলাম। এখন এই সকল গেম বা ছোটো ছোটো ইবুক অ্যাপ বানানোর পিছনে আমার উদ্দেশ্য ছিল যে আমার পুরো প্রসেসটা বোঝা। কিন্তু যখন আমি আমার ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য ভর্তি হলাম, আমাকে এক সেমিস্টারে শেখানো হলো যে আসলে তুমি যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে ফেলছো ওগুলোর আসলে কোনো ভ্যালুই নাই যদি তুমি স্ট্রাকচার না বোঝাও। তো একদম প্রথম দিক থেকে তারা শুরু করলো। ব্যাপারটা হলো এরকম যে একটা অ্যাপ আমি বানাবো, ওই অ্যাপের জন্য কোডিং তো আমাকে করতেই দিত না, উল্টো আরও বলতো যে এই অ্যাপটা যে বানাবে এই অ্যাপের একটা গ্রাফিক ডিজাইন করো, অর্থাৎ একটা টেমপ্লেট ডিজাইন করো যে অ্যাপের কোন জায়গায় মেনু হবে, কোন জায়গায় মেনু বার হবে। কিন্তু ব্যাপারটা এরও পূর্ব থেকে শুরু করা হয়। অর্থাৎ দেখা গেছে ওরা আমাকে শিখাইতেছিল যে কী জন্য তুমি এই অ্যাপটাই বানাবা, তোমার এই অ্যাপটা কী প্রবলেম সলভ করবে, এই জিনিসটা ফাইন্ড আউট করা। আর যে প্রবলেমটা সলভ করবে এটা কি আসলে একটা প্রবলেম কিনা, এটা ছিল আমাদের ফার্স্ট কেস স্টাডি, যে তুমি যে একটা প্রবলেম ফাইন্ড আউট করতেছো এটা কি অ্যাকচুয়ালি একটা প্রবলেম কিনা। কারণ আপনি একটা সাধারণ প্রবলেম নিয়ে দৌড়ে বসলেন যে মানুষের জ্বর হয়, আমি জ্বরের ওষুধ বানাবো, কিন্তু অলরেডি জ্বরের ওষুধের জন্য বিভিন্ন রকমের ফার্মেসি বিভিন্ন রকমের ওষুধ বানায় রাখছে। সেম দেখা গেছে একটা অ্যাপ্লিকেশন আপনি বানাবেন, যে অ্যাপ্লিকেশনটা অলরেডি এক্সিস্ট করে মার্কেটে। আপনি বলতেছেন আমি ভিডিও কলিং অ্যাপ বানাবো, আমি বানাবো হলো মানুষ কীভাবে চ্যাট করবে বা ফেসবুকের মতো অ্যাপ। তখন দেখা যাবে যে ওইটা কোনো আসলে সমস্যাই না যেটা সমাধান করার আপনি চেষ্টা করতেছেন। এখন আপনি চাইলেও আর ফেসবুকের সাথে ওইভাবে ডিফেন্স করে উঠতে পারবেন না বা ফেসবুকের থেকে বেটার হতে পারবেন না, কারণ ফেসবুক অলরেডি একটা $multi-billion কোম্পানি হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি স্ট্রাকচারগুলোই শেখানোর চেষ্টা করব, অর্থাৎ আপনি যে একটা বিজনেস স্টার্ট করবেন একদম শুরুতে আপনার কী কী স্টেপ ফলো করা উচিত এই জিনিসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো উঠে আসে অনেকগুলো রিসার্চের পরে, যখন কোনো একটা বুক লেখা হয় অথবা কোনো একটা আর্টিকেল প্রকাশ পায় কোনো একটা ব্লগ ওয়েবসাইটে, এই জিনিসগুলো অনেকটা রিসার্চের পরেই মানুষ বলে যে তুমি যদি তোমার বিজনেস স্টার্ট করো এই প্ল্যানগুলো ফলো করো তাহলে সাকসেস হবা। কারণ কি, কারণ তারা রিসার্চ করে যে অনেকগুলো বিজনেস যেগুলো আপনার সাকসেস হইতে পারে নাই, এর রিজন থাকে যে বড় বড় স্টেপ তারা ফলো করে নাই, একটা স্টেপকে ছোটো ভাবে ফলো করে নাই, এটাও ভবিষ্যতে তাদের একটা বড় পদক্ষেপ হয়ে দাঁড়াইছে। অথবা দেখা গেছে যে একদম শুরু থেকে যদি আপনি ভালো স্টেপ ফলো করেন তাহলে আপনার পরবর্তীতে বিজনেসটা যখন বড় হয়ে যাবে ওইটাকে অর্গানাইজ করতে আপনার সুবিধা বেশি হবে। এই প্রসঙ্গে আসতে গেলে প্রথমেই যে জিনিসটা দাঁড়ায় যে আপনি যখন একটা বিজনেস স্টার্ট করবেন, বি প্যাশনেট, অর্থাৎ আপনার প্যাশন অনেক বেশি থাকতে হবে যে আপনি যেই কাজটা নিয়ে শুরু করছেন এই কাজটা যাতে এরকম না হয় যে আজকে আমি কাজটা করতেছি কিন্তু কালকে আমি আমার ফ্রেন্ডকে দেখলাম সে আপেলের বিজনেসে সাকসেস হয়ে গেছে, তার জন্য আমি আজকে আমার লেবুর বিজনেস বাদ দিয়ে দিলাম। অর্থাৎ ব্যাপারটা যাতে এরকম না হয় যে আমি আজকে লেবুর বিজনেস করতেছি, কালকে আপেলের বিজনেসের সাকসেস দেখা আমি কালকে আপেলের বিজনেস স্টার্ট করে দিছি। আমার যে লেবুর বিজনেসটা আছে এটার উপরেই আমার প্যাশনেট থাকা। অথবা দেখা গেছে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করছেন, আপনার ওয়েবসাইটের একটা নিশ আছে যেটার উপরে বেস করে আমি আপনার ওয়েবসাইটটা বা আপনার ওয়েবসাইটটার উপরে আপনার প্যাশনেট হওয়া, যে না আমি এই প্রোডাক্টটাই সেল দিব, এর মানে এই না যে কালকে অন্য একটা প্রোডাক্ট বেশি সেল হইতেছে আর আমার ওয়েবসাইটে আমি ওই প্রোডাক্টটাই না লাড়াচাড়া করা শুরু করব। সেকেন্ড অফ অল আসে যে স্টার্ট হুয়েল ইউ আর এমপ্লয়েড। অ্যাকচুয়ালি যখন আপনি একটা জব করতেছেন অথবা যে কোনো একটা আপনার বিজনেসের মাধ্যমে টাকা আসতেছে ওই টাইমেই আপনার বিজনেসটা স্টার্ট করা উচিত। এরকম না যে এই মুহূর্তে তো আমি 1 টাকাও ইনকাম করি না, আমি কালকে বিজনেস স্টার্ট করব। এর মানে হলো যে আপনি এই ব্যাপারে কিছুই জানেন না যে কিভাবে আপনার কাস্টমার ম্যানেজমেন্ট করতে হয় অথবা একটা প্রোডাক্ট মানুষ কিনেই কী জন্য। যদি আপনি এই ব্যাপারগুলো একদমই না জেনে থাকেন তাহলে যখন আপনি বিজনেস স্টার্ট করবেন আপনি এই ফর্মুলাগুলো শিখতে গিয়েই আপনার বিজনেসের প্রথম যে প্রফিট 10 লাখ টাকা, এই 10 লাখ টাকায় হারায় ফেলবেন। কিন্তু যদি আপনার প্রিভিয়াস কোনো নলেজ থাকে যে না আমি জব করছি, বিনিময়ে জানি যে আমার মালিক আমাকে কী জন্য পে করতেছে, অথবা দেখা গেছে যে আমি ছোটোখাটো একটা বিজনেস করছি যেটার ভিতরে আমি শিখতে পারছি যে কাস্টমাররা অ্যাকচুয়ালি কী জন্য প্রোডাক্ট কিনে, এটা ভ্যালুর জন্য কিনে নাকি প্রাইস কম বিদায় কিনে, অথবা দেখা গেছে এটা কি ইমোশনাল হয়ে কাস্টমাররা কিনা ফেলে কিনা। তো এই ব্যাপারগুলো যখন আপনি বুঝতে পারবেন বা এলাবোরেট করতে পারবেন যে আমি জানি এখন সব কিছু, তখন আপনার বিজনেসটা আপনি গ্রো করাতে পারবেন। এর মূল উদ্দেশ্য হলো যে আপনার জব থেকে যে টাকাগুলো আসবে এগুলো দিয়ে আপনি আপনার বিজনেসটাকে সাপোর্ট দিতে পারবেন। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়ে যায় যে আপনি জবটাও ছেড়ে দিয়েছেন আবার পাশাপাশি আপনি যে বিজনেসটা করতেছিলেন
একটা হোপ নিয়ে হঠাৎ করে ওই বিজনেসটা লসের সম্মুখীন হয়েছে অথবা বন্ধ হয়ে গেছে, যার কারণে আপনারা ডিপ্রেশনে পড়ে যাবেন বা আমিও ডিপ্রেশনে পড়ে যাব যদি এরকমটা হয়। অথবা যদি এরকম হয় যে আপনি আপনার বিজনেস থেকে অলরেডি অল্প অল্প টাকা ইনকাম করতেছেন, তাহলে আপনি আপনার বিজনেসটাকে নতুন স্টেপে নিয়ে যাইতে পারেন। নাম্বার 3, ডোন্ট ডু ইট অ্যালোন। অর্থাৎ আপনি আপনার বিজনেসটাকে কখনো একাই স্টার্ট করেন না। এতে করে হবে কি যে আপনি হয়তো বা কোনো একটা জিনিসে বা কোনো একটা ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট, যে আপনি এই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করতে পারেন, কিন্তু অন্যান্য সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি হয়তো বা এক্সপার্ট না। ফর এক্সাম্পল, দেখা গেছে যে আপনি ওয়েবসাইট খুব ভালোভাবে মেক করতে পারেন কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন না। এখন আপনি যদি ওয়েবসাইট মেক করার পরে অ্যাপ্লিকেশনটা ডেভেলপের জন্য নিজে শিখা স্টার্ট করেন, তাহলে যে টাইমটুকু খরচ হবে অথবা প্রথমবার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার যতটুকু পরিশ্রম যাবে, এতে করে আপনার বিজনেস স্টার্ট করার দেখবেন মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। কয়েকদিন পরে আপনার মনে হবে যে আমি হয়তো বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে অ্যাপ আপলোড দিয়ে ইনকাম করতে পারবো আলাদাভাবে, অথচ আপনার যে মেন উদ্দেশ্য ছিল যে একটা বিজনেস স্টার্ট করবেন, এটার ভিতরে আপনি ফিক্সড থাকতে পারবেন না। তো সেই ক্ষেত্রে সবাই মিলে একটা বিজনেস স্টার্ট করার চেষ্টা করবেন, যেখানে 10 জন বা 4 জনের একটা কমিউনিটি থাকবে। এতে করে হবে কি যে আপনি যখন একটা কাজে অগ্রসর হয়ে গেছেন, হঠাৎ করে কয়েকদিনের জন্য আপনার মাইন্ড সেট আপ ঠিক না থাকলেও বাকি 3 জন ঠিকই ওই বিজনেসটাকে ফোকাসে রাখবে। এই জন্যই বলা হয়েছে যে ডোন্ট ডু ইট অ্যালোন, অর্থাৎ আপনার বিজনেসটা আপনি একাই স্টার্ট করেন না। এতে করে কী হবে যে ফোকাস আপনি সরাই ফেলতে পারেন আপনার বিজনেস থেকে, অথবা মাইন্ড সেট আপ বিভিন্ন রকম হয়ে যেতে পারে তখন। আচ্ছা, 4 নাম্বার টিপস হলো যে গেট ক্লায়েন্টস অর কাস্টমার লাইনড আপ। অর্থাৎ আপনার কাস্টমারগুলো আসলে কোন প্রোডাক্টটার উপরে বেস করে তৈরি হয়েছে। যেরকম ধরেন আপনি কসমেটিক্সের বিজনেস করেন, কিন্তু সবাই আপনাকে জানে যে এই ওয়েবসাইটটা থেকে অথবা এই অ্যাপসটা থেকে সবচাইতে ভালো শ্যাম্পু পাওয়া যায়। ফর এক্সাম্পল, শ্যাম্পু বা স্যুপ পাওয়া যায়। এখন আপনি শ্যাম্পু স্যুপ রেগুলার সেল দিতেছেন, কিন্তু হঠাৎ করে আপনার ওই যে মনে হলো যে আপনার বন্ধু অ্যাপেলের বিজনেসে সাকসেস হয়ে গেছে, তো আপনি অ্যাপেল, কমলা, তারপরে দেখা গেছে লেবু, এগুলো আপনার ওয়েবসাইটের ভিতরে বিক্রি করা শুরু করে দিলেন। এতে করে যখন আপনার কাস্টমারের মনে হবে যে না আমার তো একটা শ্যাম্পু দরকার, যখন সেই অভাবটা ফিল করবে, তখন আপনার কথা আর মনে হবে না, আপনার ওয়েবসাইটের কথা মনে হবে না, কারণ আপনার ওয়েবসাইটটা তখন হয়ে যাবে রং বেরং ওয়েবসাইট। এরকম না যে শ্যাম্পু বিক্রির জন্যই। তো আপনার ওয়েবসাইটটা যদি অ্যাকচুয়ালি শ্যাম্পু বিক্রিতে সবচেয়ে বেশি সাকসেস পায় থাকে বা আপনার বিজনেসটা, সেক্ষেত্রে আপনার শ্যাম্পুর উপরেই ফোকাস করা উচিত, যাতে করে আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমাররা যদি এরকম কখনো মানে অভাব ফিল করে যে আমার বাসায় শ্যাম্পু নাই গোসল করার জন্য, তো শ্যাম্পু বিক্রি করার জন্য ওই ওয়েবসাইটটার ভিতরে পারফেক্ট বা ভালো ভালো শ্যাম্পু পাওয়া যেত। এটা কিন্তু তারা তখনই ফিল করবে যখন কিনা আপনি লাইন আপ করে ফেলছেন আপনার বিজনেসটাকে কাস্টমারদের জন্য। নাম্বার 5, আপনি আপনার বিজনেস প্ল্যানটাকে লিখে ফেলেন। অর্থাৎ আসলে আপনি যে বিজনেস মডেলটা তৈরি করছেন, এই বিজনেস মডেলটাকে লিখে ফেলেন। কীভাবে লিখবেন? দেখা গেছে যে আপনি শ্যাম্পু বিক্রি করতেছেন এবং আপনার শ্যাম্পু বিজনেস অনেক ভালো সাকসেস হয়ে গেছে, কিন্তু আপনি আপনার কাস্টমারগুলোকে যখন আনার পরে তারা ওয়েবসাইটের ভিতরে ভালো শ্যাম্পু খুঁজে পাইতেছে না, বা কোন শ্যাম্পুটা সবচাইতে বেশি সেল হইতেছে এই জিনিসগুলো বুঝতে পারতেছে না। কিন্তু কিছু কিছু টাইমে দেখা গেছে আবার আপনার বিজনেস ভালো চলতেছিল, কারণ ওই টাইমগুলোতে কাস্টমার ভালো ভালো শ্যাম্পু পাইতেছিল। তো এই যে একটা ডাটা অ্যানালাইসিস করা এবং রেভিনিউ মডেল তৈরি করা, যে আপনার বিজনেসে কাস্টমাররা আসতেছে, তারা প্রোডাক্ট কিনে নিয়ে যেতেছে, এতে করে আপনার রেভিনিউ হইতেছে। আবার কিছু কিছু শ্যাম্পু কোম্পানি আপনাকে হায়ার করতেছে যে তোমার ওয়েবসাইটে শ্যাম্পু বেশি বেশি সেল হয়, সুতরাং তুমি এই শ্যাম্পুগুলো নাও। তো এই যে একটা বিজনেস মডেল, এগুলাকে পারফেক্টলি লিখে ফেলা, এতে করে হবে কি যে আপনি আরও বেশি ফোকাস হয়ে যাবেন যে না এটা তো আমার বিজনেস তো অ্যাপেল বিক্রি করা না। তখন হবে কি যে আপনার বিজনেসের গ্রোথ আরও বাড়তে থাকবে। অর্থাৎ আপনার বিজনেসটাকে এখনই লিখে ফেলেন বা প্ল্যানটাকে লিখে ফেলেন। নাম্বার 6, ডু ইউর রিসার্চ। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমি বললাম যে কোন জিনিসটা আপনার ওয়েবসাইটের ভিতরে সবচেয়ে বেশি সেল হইতেছে, কী জন্য সেল হইতেছে, বা কোন রকমের কারণে সেল হইতেছে, অথবা দেখা গেছে যে কোন কাস্টমারগুলো আপনার এই প্রোডাক্টটা কিনতেছে, এই সকল রিসার্চ বেশি বেশি করা। শুধুমাত্র একটা প্রোডাক্টের উপর ফোকাস করা, অথবা দেখা গেছে যে আপনার 4-5টা প্রোডাক্ট মেইন, যেগুলো আপনার মেইন অর্থাৎ বেশি বেশি সেল হইতেছে 4-5টা প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলোর উপরে ফোকাস রাখা। অর্থাৎ আপনার বিজনেস মডেলটাকে একদম ফোকাসে আনা, অনেক বেশি রিসার্চ করে যে এই প্রোডাক্টগুলো বেশি সেল হইতেছে, এটার কারণ এটা এই রকমের কাস্টমারের কাছে এই কান্ট্রিতে অথবা এই স্টেটে সেল হইতেছে।
নাম্বার 7 হলো গেট প্রফেশনাল হেল্প, অর্থাৎ যারা আপনার থেকে বেশি প্রফেশনাল অথবা কোনো একটা সেক্টরে প্রফেশনাল। ধরেন কেউ একজন ভালো ডক্টর, কেউ একজন ভালো ইঞ্জিনিয়ার, কেউ একজন ভালো সফটওয়্যার ডেভেলপার, কেউ একজন ভালো বিজনেসের সিও হিসেবে অনেক আগে এক্সপিরিয়েন্স করে ফেলছে, অর্থাৎ সে একটা বড় বিজনেসের মালিক ছিল, তো তারও একটা এক্সপিরিয়েন্সের ভ্যালু আছে। তো তারা যে প্রফেশনাল, যেই কাজে প্রফেশনাল তাকে আপনার হায়ার করতে হবে, অথবা দেখা গেছে তার হেল্পের জন্য আপনার যাইতে হবে। ধরেন আপনার একটা সম্পূর্ণ বিজনেস খুব সুন্দরভাবে চলতেছে, কিন্তু হঠাৎ করে কেউ একজন এসে আপনাকে একটা ইললিগেল অপশন দেখায়, বললো যে তুমি যে ওয়েবসাইটের ভিতরে এতদিন এই জিনিসটা সেল দিছিলে, এটার কোনো লিগেল ডকুমেন্ট নাই, তো এই নাও তোমার এখন 100 টাকা লাভ করছো বিজনেস থেকে, কিন্তু 1 লাখ টাকার জরিমানা দিতে হবে বা জরিমানা দিতে হবে। তো অ্যাকচুয়ালি হলো এরকম ব্যাপারটা যে যখন আপনি বিজনেসটা স্টার্ট করতেছেন তখন আপনার এলাবোরেট করা উচিত এইটা, যে আমি যে বিজনেসটা স্টার্ট করতেছি এটার ভিতরে প্রফেশনালদের হেল্প লাগবে এবং কোন কোন প্রফেশনালদের। ফর এক্সাম্পল, আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন বা অ্যাপস বানাবেন, তো অ্যাপসের জন্য সফটওয়্যার ডেভেলপারের কাছে যান, এবং ওই অ্যাপসটা যে আপনি একটা সুন্দর একটা মার্কেট প্লেসে আপলোড দিলেন লাইক প্লে স্টোরে, এবং এই প্লে স্টোরের কী কী রুলস আছে এই রুলসগুলো ফলো করার জন্য আপনার প্লে স্টোরে একটা প্রাইভেসি পলিসি দিতে বলে, যে তোমার যে অ্যাপস আছে এটার ভিতরে আবার তুমি ইললিগেল জিনিস বিক্রি করা শুরু করবে না, তো লাইক কিডনি, লিভার, অথবা দেখা গেছে যে তোমার অ্যালকোহল জাতীয়, যেটা বাংলাদেশে অ্যালাউ না, ওই জিনিস সেল দেওয়া শুরু করবে না। তো এর জন্য একটা প্রাইভেসি পলিসি দিতে হয়, যে প্রাইভেসি পলিসিগুলো লেখার জন্য একজন প্রফেশনাল লয়ারের হেল্প আপনার লাগবে। বিজনেসের ভিতরে অনেকগুলা ব্যাপার আছে যে জিনিসগুলো আমরা সম্পূর্ণ এলাবোরেট করতে পারি না, এর জন্য বিভিন্ন রকমের মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আমাদের নেওয়া উচিত। নাম্বার 8 হলো মেক মানি লাইন্ড আপ। এখন ধরেন আমার 1 টাকাও সেভিংস নাই, কিন্তু আমি অনেক কষ্ট করে একজনের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে একটা বিজনেস স্টার্ট করলাম। এখন 2 লাখ টাকা নিয়ে বিজনেস স্টার্ট করার পরে দেখা গেছে যে আমি ডেকোরেশন সুন্দর করে সাজাইছি, বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ কিনছি, কিন্তু যখন আমি বিজনেসটা স্টার্ট করাইতে যাব, অর্থাৎ আমার মানুষ যে আসবে এর জন্য মার্কেটিংয়ে কিছু টাকা প্রয়োজন বা এক্সট্রা আরও কিছু টাকা প্রয়োজন, এখন ওই টাকাগুলো আমি আর ম্যানেজ করতে পারতেছি না, কারণ আমি অলরেডি যতটুকু আমি পারবো অতটুকু টাকা ম্যানেজ করে ফেলছি মানুষের কাছ থেকে নিয়ে, যেহেতু নিজের কোনো সেভিংস ছিল না। তো যখন আমি নিয়ে শুরু করে ফেলছি জিনিসটা, এখন আর আমি অফও করতে পারতেছি না বা বিজনেস থেকে সইরেও যাইতে পারতেছি না, যার কারণে দেখা যাবে এরকম যে আমার এত পরিশ্রমের একটা বিজনেস সম্পূর্ণ বিল্ড আপ করতে যে পরিশ্রমটা হলো 2 লাখ টাকা দিয়ে, পরবর্তীতে মানুষের 50,000 টাকা দিয়ে ওর কাছে 50% বিজনেস সেল করে দেওয়া লাগতে পারে। বা অনেক মানুষ আছে যারা আপনার বিজনেসে ইনভেস্টই করবে না বা আমার বিজনেসে ইনভেস্টই করতে চাইবে না, কারণ তারা আমার দিকে তাকায় দেখবে যে তার নিজেরই তো টাকা নাই, সে কীভাবে আমার ইনভেস্টটা নিয়ে আবার গ্রো করাবে তার বিজনেস। বিভিন্ন রকমের ইনভেস্টররা বিজনেসের প্রতি যদি দেখে যে একটা গুড পজিশনে আছে আপনার বিজনেসটা, তখন বিজনেসের উপর তারা বিভিন্ন রকমের ইনভেস্ট করে থাকে, বিভিন্ন রকমের অ্যামাউন্ট। তো ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করার জন্য আপনার বিজনেস ফার্স্টে গ্রো হইতে হবে, অর্থাৎ আপনার বিজনেস অলরেডি আর্নিং করতেছে, এই পজিশনে থাকলে অন্যান্য ইনভেস্টর থেকে আপনি মানি কালেক্ট করতে পারবেন বা আপনার ইনভেস্ট কালেক্ট করতে পারবেন, যে না আমি অমুক কোম্পানি থেকে এত পার্সেন্ট আমার শেয়ার বিক্রি করে এই 10 লাখ টাকা বা 20 লাখ টাকা আমি আনতে পারছি। তো ব্যাপারটা হলো এরকম যে যখন আপনি শুরু করবেন, ফার্স্ট অফ অল এই চিন্তা করে শুরু করবেন যে আমি নিজের টাকা দিয়ে শুরু করব এবং নিজের টাকা দিয়ে পুরো বিজনেসটা কন্টিনিউ করাইতে পারবো। এরকম হবে না যে বিজনেসের অর্ধেক পথে যাওয়ার পরে আর বিজনেস আমি আগেই নিয়ে যাইতে পারি নাই। অ্যান্ড নাম্বার 9 হলো বি প্রফেশনাল, অর্থাৎ এই ব্যাপারটাতে আমি আটকে গেছিলাম, কারণ দেখা গেছে যখন আমি ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মেক করে দিতাম মানুষদের, তখন আমাকে এরকমভাবে হায়ার করতো যে হয় ফাইবারের ভিতরে যে তুমি এই অ্যাপ্লিকেশনটা মেক করতে পারো, হ্যাঁ আমি পারি, আমি আপনারটা ডেভেলপ করে দিতেছি বা আমি আপনারটা রিস্কিন করে দিতেছি। এতে করে কি হতো যে ফাইবার সম্পূর্ণ জিনিস আপনার স্ট্রাকচার করতো, কিন্তু দেখা গেছে যে যখন ফাইবার থেকে আমি একটা কাজ পাওয়ার পরে ওইটার কমপ্লিট করে ফেলছি, ওইটার যে আর্নিংটা সেই আর্নিংটা ফাইবার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিত। তো অফলাইনে যখন, অর্থাৎ আপনারা যখন আমার ইউটিউব ভিডিও দেখে একটা ছোট অ্যাপ্লিকেশন বানানোর জন্য কাজ দেন, সেক্ষেত্রে এরকম হয়ে যায় যে সামটাইম ভাই বিকাশে টাকা পাঠাই দেন, আমি অ্যাপ্লিকেশন মেক করে দিতেছি, কিন্তু হঠাৎ করে একদিন আইসা বললো যে তোমাকে যে আমি কাজটা দেবো এর জন্য কন্ট্রাক্ট দাও বা কন্ট্রাক্ট পেপার আছে কিনা, যে জায়গায় একটা ইলেকট্রনিক সাইন থাকবে। এই জিনিসগুলো অনেক আগে আমি আইমান সাদিক ওনার ভিডিও দেখে, অর্থাৎ 10 মিনিট স্কুলের সিও যিনি, ওনার ভিডিও দেখে এলাবোরেট করতে পারছিলাম যে হ্যাঁ কন্ট্রাক্ট পেপার বলে কিছু একটা থাকে বা এই জিনিসগুলো এইভাবে সাইন দিয়ে একটা বিজনেস প্রসেসে যাইতে হয় বা বি প্রফেশনাল হইতে হয়। তো এই ব্যাপারটা বোঝার পরে অনেক দিন পরে আমার এই জিনিসটা ফেস করা হয়েছে যে হঠাৎ করে একদিন আইসা আমার কাছে একজন কন্ট্রাক্ট সাইন পেপার চাইছে। তো আমি পরে একটা কন্ট্রাক্ট পেপার বানাইছিলাম, যেটা কিনা ক্যানভার মাধ্যমে একটা টেমপ্লেট এডিট করে যে আমি আপনার এই জিনিসগুলো কাজ কমপ্লিট করে দেবো, এই হলো আমার ইলেকট্রনিক সাইন। তো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে আমি ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর উনি আমাকে কাজটা দিয়েছিল এবং কাজটা কমপ্লিট করা হয়েছে ভালোভাবে। সো এটাই হলো একটা বিজনেসের
প্রফেশনালিটি, অর্থাৎ আপনি যে একটা বিজনেস করতেছেন আপনার একটা কার্ড থাকা উচিত, বা দেখা গেছে যে আপনি বিজনেস করার টাইমে যে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করতেছেন এই অ্যাক্সেসরিজগুলো আপডেট হওয়া উচিত অথবা একটু গুছানো থাকা উচিত। লাইক আমার পিছনে যে টেবিলটা আছে এটা কিন্তু একদমই গুছানো না, এটা একটু গুছায় রাখলে জিনিসটা হবে কি যে একটু প্রফেশনাল লুক আনবে, যাতে করে অনেক প্রফেশনাল মানুষ আমার ভিডিও দেখতে আরও বেশি পছন্দ করবে। অ্যান্ড নাম্বার 10, এটাই হলো আমাদের লাস্টের যে অপশনটা, অর্থাৎ এরপরে আপনি চাইলে আপনার বিজনেস স্টার্ট করে দিতে পারেন যদি আপনার বিজনেসটা দুর্বল হয়ে থাকে। এই যে 10টা স্ট্রাকচার আছে আমি বললাম, বা 10 নাম্বারটা বলার পরেই আপনি বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন, এতে করে আপনার বিজনেসটা স্ট্রং হয়ে যাবে, অর্থাৎ একটা স্ট্রং স্ট্রাকচারে গঠন হবে যে না দিস ইজ নাও ইয়োর বিজনেস, অর এটা এখন প্রফেশনাল, এটা এখন কাস্টমারদের বুঝে, এটা এখন আপনাকে বুঝে, এটা এখন ফোকাসড, বা এটা এখন প্যাশনেট একটা বিজনেস। তো এই 10 নাম্বার ব্যাপারটা হলো যে আপনি যখন বিজনেস স্টার্ট করবেন বিজনেসের শুরুতে আপনার লিগ্যাল ডকুমেন্ট তৈরি করা, অর্থাৎ একটা ট্রেড লাইসেন্স, আপনি বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট নিছেন কারণ আপনার কাস্টমাররা আপনাকে পেমেন্ট করবে, এরকম না যে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করতেছেন, যে আমি তো বিকাশের পার্সোনাল অ্যাকাউন্ট নিছি এখন আমাকে 10,000 12,000 টাকা করে কাস্টমাররা পাঠাইতেছে, হঠাৎ করে একদিন বিকাশ থেকে কল আসছে যে আপনার বিকাশ দিয়ে করেন কি যে এত টাকা লেনদেন হয়, পার্সোনাল তো এত লেনদেন হওয়া উচিত না, বা আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাই বন্ধ করে দিছে। তো মার্চেন্ট অ্যাকাউন্ট নিলে ওরা আগে থেকেই জানবে যে আপনি বিজনেস করেন এবং আপনার ট্রানজ্যাকশন হইতেই পারে। তো ব্যাপারটা হলো এরকম যে লিগ্যাল যত ডকুমেন্ট, অর্থাৎ আপনার ট্যাক্স পে করতেছেন কিনা, অথবা দেখা গেছে যে প্রোডাক্টটা সেল দিতেছেন এই প্রোডাক্টটা বাংলাদেশের লিগ্যাল কিনা। অ্যালকোহলের অনেক জিনিস অন্যান্য কান্ট্রিতে লিগ্যাল, বাট বাংলাদেশে একদমই ইললিগ্যাল, অর্থাৎ একটা সমপরিমাণ টাইমের বা সমপরিমাণ মাপের জিনিস বা অ্যালকোহল আপনি সেল দিতে পারবেন। তো এই সকল যে লিগ্যাল পেপার আছে এগুলো অ্যাডজাস্ট করে তারপরে আপনার ওই বিজনেসে নামা। আমি কিন্তু আবার ওই অ্যালকোহল বিজনেসে ইন্সপায়ার করতেছি না। তো ব্যাপারটা হলো এরকম যে পুরো একটা বিজনেস স্ট্রাকচার করার জন্য ফার্স্ট অফ অল আপনার ওই লিগ্যাল ডকুমেন্টগুলো অ্যাড করা। তো এটাই ছিল 10 নাম্বার টপিক, যে আপনি একটা লিগ্যাল ডকুমেন্ট নিয়ে তারপরে আপনার বিজনেসটা স্টার্ট করবেন। আর পিছনের যে 10টা টপিক আমি বললাম, আশা করি এই 10টা টপিকই আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।